আমারও পরানো যাচা। আয়ান, মম, তুমি কি কিছু বলবে? মম, একটা কথা বলার ছিল। বলো না। মম, তুমি জানো নিত্যার স্বপ্ন কি? কি স্বপ্ন? কি হলো নিত্যা? কি স্বপ্ন তোমার? না মানে বলো কি স্বপ্ন? মম, তুমি তো জানো যে নিত্যা কত ভালো গান করে। তো মম ও গান নিয়ে লাইফে এগোতে চাই। ও মা, এ তো খুব ভালো কথা। দেখো নিত্যা, তোমার যা করার তুমি করতে পারো। আফটার অল তোমার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে নাকি? আচ্ছা নিত্যা, বাকি কথা তাহলে এসে বলি। আমাদের তো আবার অফিসে বেরোতে হবে। ওকে মম, তুমি চলো, আমি আসছি। ওকে বেটা, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি এসো। কি বলেছিলাম না আমার মম বারণ করবে না? আচ্ছা এবার আমি উঠি, আমাকে অফিসে যেতে হবে। বলছি তুমি তো একা থাকবে, তোমার বেস্ট ফ্রেন্ড ওর কি জানো না? রিদ্যা। হ্যাঁ, রিদ্যাকে ডেকে নাও। তবে হ্যাঁ, একটু প্র্যাকটিসও করো। ইনি কত তাড়াতাড়ি বুঝে গেলেন না, অথচ এই কথাটা আমার মা বাবা এতদিন পর্যন্ত বুঝতে পারল। আচ্ছা শোনো নিত্যা, তুমি রঘু কাকুকে বলে লাঞ্চটা বানিয়ে নেবে, নিয়ে খেয়ে নেবে। আর আমরা একেবারে রাত্রিবেলায় আসবো, এসে একসঙ্গে ডিনারটা করবো। মম, মম, তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা চলো। নিত্যা তুমি থাকো, আমরা আসছি তাহলে। ওকে বাই নিত্যা। হ্যালো। হ্যাঁ রিতিয়া, তুই আজকে ফ্রি আছিস? কেন, কিছু হয়েছে নাকি? না আর তেমন কিছু হয়নি, বাট তুই আজকে আসতে পারবি একটু আমাদের বাড়ি? ও আচ্ছা, রিহান অফিসে বেরিয়ে যাক, তারপর আমি আসছি। তার মানে তুই বলছিস আয়ান নিজে থেকেই তোকে গানটা কন্টিনিউ করার এত বড় একটা সুযোগ করে দিল? তবে একটা ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেল, আমরা ভেবেছিলাম আয়ানকে বুঝিয়ে সুঝিয়ে গানটাকে কন্টিনিউ করানো যাবে, কিন্তু এখানে আয়ান নিজে থেকেই সবটা মেনে নিচ্ছে। একটা কথা কিন্তু বলতে হবে, মানুষটা কিন্তু ভালো। আমার ওই জন্য খুব খারাপ লাগে জানিস তো রিতা, এত ভালো একটা মানুষের সঙ্গে আমি যেটা করলাম আমি একদমই ঠিক করিনি, তাই না রিতা? আরে এমন ভাবিস না, তুই তো বলছিলিস ও নাকি এই বিয়েটা নিজে থেকে করতে চায়নি। কারণটা কি জানিস? না আমি জানি না ইয়ার। তবে এখন এইসব কথা ছাড়, তুই বলতো তুই আর রিহান কবে বিয়ে করছিস? হ্যাঁ তোকে বলবো বলে বলা হয়নি। রিহান বলছিল নেক্সট মান্থে আমাদের বিয়ের ডেটটা ঠিক করবে। হ্যাঁ নেক্সট মান্থ। নিত্যা তুইও না। ও মাই গড, ব্লাশ করে তোর গাল দুটো পুরো লাল টমেটোর মতো হয়ে গেছে জানিস? এটা কিন্তু ঠিক হচ্ছে না। এসো এসো। রামু কাকা একটু জল দাও তো। আরে তোমায় কি বলবো নিত্যা, আজকে অফিসে এত কাণ্ড হয়েছে না যে কি বলবো। তবে এত সবকিছুর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, যে আমরা আমাদের ড্রিম প্রজেক্টটা পেয়ে গেছি। ও মা তাই নাকি? কংগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস আয়ান। থ্যাংক ইউ। ওকে মম, তাহলে ডিনার করতে করতে বাকি কথাটা বলি। হ্যাঁ বাবা, যা তুই ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হয়ে নি। দে নিত্যা।
এসো আমি ডিনারটা করি। আরে তোমায় কি বলবো নিত্যা, প্রজেক্টটা যখন আমাদেরকে দেওয়া হচ্ছিল, আমাদের অপোনেন্ট কোম্পানি মানে শর্মা কোম্পানি, ওদের রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। আচ্ছা নিত্যা, আমাদের এই স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করার জন্য কি করা যায় বলো তো? মর্মা তো কেন ভাবছো, একটা পার্টি রেখে দাও তাহলেই তো হবে। না না আয়ান, পার্টি রাখতে চাইছি না। আমাদের প্রজেক্টটা সাকসেসফুল হলে তখন পার্টি রাখবো। এখন ফ্যামিলির মধ্যে কিছু একটা করা যেতে পারে। আচ্ছা মা, কালকে যদি আমরা সবাই মিলে গিয়ে বাইরে খাই তাহলে কেমন হবে? বাইরে ডিনার? কিছু স্পেশালও করা হবে আর ফ্যামিলির মধ্যেও করা হবে। দ্যাটস আ গুড আইডিয়া। আচ্ছা তাহলে কালকে ডিনারটা আমরা বাইরেই করবো। ওকে। এখানকার খাবারগুলো কিন্তু ভালো, তাই না নিত্যা? একদম। অনুপম? আয়ান চলো এখান থেকে, চলো ওঠো। কেন, কি হয়েছে? কেন মম, কি হয়েছে? আয়ান ওঠো, আমরা বাড়ি যাবো, চলো ওঠো। আরে মম। আয়ান চলো। বাট মম, কি হয়েছে বলবে তো? অনুরাধা দাঁড়া, অনুরাধা। কি হয়েছে, কি সমস্যা আপনার? আপনি আমায় আটকাচ্ছেন কেন? অনুরাধা, আমায় চিনতে পারছো না? আমি অনুপম। চিনি না, আমি কোনো অনুপমকে চিনি না। কি যাতা বলছেন আপনি? কি যাতা বলছেন? আয়ান চলো এখান থেকে। মম, হু ইজ হি? আয়ান প্লিজ চলো। আয়ান চলো, আন্টি যেটা বলছে সেটাই করো। আয়ান বলছি না চলো, চলো নিত্যা চলো। যেও না অনুরাধা, অনুরাধা দাঁড়াও, যেও না। একটা কোনো কথা বলবেন না, কোনো কথা না। চিনি না আমি আপনাকে, চিনি না। চলো। মম, হু ইজ হি? কে ছিল উনি? মম, আর তুমি ওনাকে দেখে এমন রিয়াক্ট কেন করছো? আর তুমি চলেই বাঁচাতে চাইছো কেন ওনাকে দেখে? মম। আয়ান এখন প্লিজ আমায় কোনো প্রশ্ন করো না, আমায় বাড়ি নিয়ে চলো প্লিজ। ওকে চলো। মামাই ওকে? আয়ান চলো। কিন্তু মম, উনি এখনো দাঁড়িয়ে আছেন। কে উনি? উনি থাক দাঁড়িয়ে, চলো তুমি। দেখো আয়ান, এখন আমাকে কোনো প্রশ্ন করো না, বাড়ি চলো আগে। মম বাইরে এসো। মম, উনি কে ছিল মম? ওনাকে দেখে তুমি এমন রিয়াক্ট কেন করছিলে? কে উনি? আয়ান প্লিজ, আয়ান আমায় কোনো প্রশ্ন করো না এখন। আয়ান এই সত্যি আমায় কোনো প্রশ্ন করো না।
কিন্তু মাম তুমি কেন বলছো না কেউ নেই, আর তুমি তাহলে এমন রিয়াক্ট কেন করছিলে? মম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমায় বলো। আয়ান, আমার মনে হয় এখন ওনাকে কোনো প্রশ্ন না করাটাই ভালো। মা প্লিজ আপনি কান্না করবেন না। সত্যি কি হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না, ওই জন্যই হয়তো আয়ান আপনাকে প্রশ্ন করছিল। নিত্যা, তুমি ঘরে যাও, আবার একটু একা থাকতে দাও। কিন্তু মা। যাও নিত্যা। অনুরাধা, আমায় চিনতে পারছো না? আমি অনুপম। চিনি না, আমি কোনো অনুপমকে চিনি না। যেও না অনুরাধা, অনুরাধা দাঁড়াও, যেও না। একটা কোনো কথা বলবেন না আপনি, কোনো কথা না। নিত্যা, গানটা কিন্তু তুমি দারুণ গাও। আচ্ছা হ্যাঁ, তোমার একটা কথা বলার ছিল, কাল কিন্তু আমি রিদ্দার বাড়িতে যাব। প্লিজ আয়ান, প্লিজ। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এত প্লিজ প্লিজ করার দরকার নেই। তুমি বাস আমাদের বাড়ির কার্ডটা নিয়ে যাও, তাহলেই হবে। ওকে। আচ্ছা নিত্যা শোন, সাবধানে যাবি কেমন? আচ্ছা রিদ্যা, তাহলে আমি আসি। আচ্ছা। একটু দাঁড়াও মা। সেদিন ওই হোটেলে আপনাকেই তো দেখেছিলাম। কে আপনি? আমি তোমায় কিছু কথা বলবো, একটু মন দিয়ে শোনো। কিন্তু আপনি কে, আর আপনাকে দেখে উনি অমন রিয়াক্টই বা কেন করছিলেন? আমার নাম অনুপম গুহ। কি? এতদিন পরে আমি এসে অনুরাধাকে ডিস্টার্ব করতাম না, কিন্তু মা আমি সারা জীবন ওর কাছে অপরাধ বোধে ভুগি। তাই তোমায় কথাগুলো বললাম। তাছাড়া ওর সংসারে আমি বাধা সৃষ্টি করতে চাই না। আসলে ও যখন সুখে আছে সুখেই থাক। আমি আসি মা, আমি আসি। দাঁড়ান, মায়ের ব্যাপারে আপনি যে কথাগুলো বললেন সেটা বলার পর তো এভাবে আমি আপনাকে যেতে দেব না। আপনি আমার সঙ্গে ওই বাড়ি যাবেন। আসুন আপনি। কে এই অনুপম গুহ, আর অনুরাধা দেবীর সঙ্গে তার কি বা সম্পর্ক? জানতে হলে দেখুন না বলা কথা পার্ট 6। আমারও পরানো